৪২-এর লড়াই, কথা হবে চোখে চোখ রেখে। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর সমর্থনে মেগা রোড শো, আর সেখানেই বিজেপির প্রার্থী মনোজ টিক্কা এবং তারকা প্রচারক মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলেন এক্সক্লুসিভলি আমাদের প্রতিনিধি মধু কল্পিতা। দেখুন। মিঠুনদা, গতকাল ময়নাগুড়িতে জনসমর্থন দেখেছি, আজকেও এখানে মেগা রোড শো, সেখানে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। উত্তরবঙ্গের মানুষের জন্য কি বার্তা যাবে মহাগুরু? আমার বার্তা খুব সিম্পল। ভোট দেওয়ার আগে 5 মিনিট আগে চোখ বন্ধ করে ভাবুন কাকে ভোট করবেন। মনোজ টিকা স্ক্যাম করেছে না, মনোজ টিকা চুরি করেছে না, মনোজ টিকা কয়লা গরু এর মধ্যে যুক্ত আছে না, হয়ে গেল। আর একদিকে যে অপোজিশনে আছে, এবার তার কথা ভাবুন। আপনি যে পার্টি করেন সেই পার্টি দুর্নীতিগ্রস্ত কি না, আপনি বলবেন হ্যাঁ, তো বাকি সব করে আপনি হ্যাঁ 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 করবেন। এবার আপনি চোখ বুঝে ভাবুন আপনি কাকে ভোট করবেন। এই ভুলটা করবেন না, কেননা এইবারে অনেক নতুন ভোটার আছে, তাদের ভবিষ্যতের কথা ভাবুন। আমি তাদের বলছি, এমন কোনো ভুল বার্তা, এমন কোনো বার্তাতে বা মিথ্যে কথাতে বয়ে যাবেন না। আপনারা জানেন অনেক মিথ্যে কথা বলা হচ্ছে, আপনাদের ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছে না। আমি বলছি নিজের ভবিষ্যৎ নিজে ভাবুন, বিজেপিকে ভোট করুন, বিজেপির সাথে থাকুন। বিজেপি কথা দিচ্ছে একটা নতুন সুন্দর বাংলা করবে, এটাই মোদিজির গ্যারান্টি। দেখুন, বেঙ্গালুরুতে যে বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডের সেই ঘটনায় বাংলা থেকে জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাংলা নাকি নিরাপদ। সত্যি কি বাংলা নিরাপদ? কেননা জঙ্গিদের কোথাও গিয়ে মুক্তাঞ্চল হচ্ছে না, একটু খুঁড়ুন না, খুঁড়লে দেখলে মানে হু হু করে বুড়বুড় করে বেরোচ্ছে। বাংলা কি সন্ত্রাসবাদীদের একটা সেফ জোন হয়ে যাচ্ছে? বিকজ পুলিশ আর ইনঅ্যাক্টিভ হিয়ার। পুলিশ যদি নিজের পশ্চিমবঙ্গবাসীর প্রতি ইনঅ্যাক্টিভ থাকে, তো তোরা তো বাইরের লোকেরা জানে আমাদের সেফ প্লেস, এটা কিচ্ছু হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে পুলিশ নাকি গ্রেফতার করেছে। পুলিশ গ্রেপ্তার করে, সবসময় পুলিশই গ্রেপ্তার করতে হয়, ওটাই না নাই আইন। এতদিন পরে কেন? আপনাদের কি ইন্টেলিজেন্স নেই? পুলিশের তো ইন্টেলিজেন্স আছে, সব আছে। দেখুন, এইসব কথা বলে কথা বাড়ানো হবে। পাবলিক নো দ্য ট্রুথ, পাবলিক জানে সচ্চাইটা কি। এখন একমাত্র উপায়, উই নিড এ চেঞ্জ ফর দ্য বেটার, চেঞ্জ ফর দ্য পশ্চিমবঙ্গের লোকের জন্য চেঞ্জটা দরকার। এটা যদি লোকে বুঝতে পারে, দে উইল ভোট ফর বিজেপি। এখন দেখুন, সবাই তো বলবে, সমস্ত পার্টি বলবে আমি আপনাদের পাশে রাখবো। 11 বছর ধরে তো ওনারা রয়েছেন, খালি বলেছেন আপনাদের পাশে রাখবো, কিন্তু থাকেননি। প্রত্যেকবারই, চাই মুসলমান ভাই বোনদের বলুন, কে চা বাগানের লোকদের বলুন, সবাইকে বলেছেন আমি তোমাদের পাশে আছি। ভোট শেষ, পাওয়া নামানো সব শেষ। যদি সাধারণ মানুষ ওনার সাথেই থাকতেন, তা এতবার বার্তা দেওয়ার কি আছে? যে অটোমেটিক্যালি বুঝে, উনি এখন বুঝে গেছেন কে সাধারণ মানুষ আর আমাদের সাথে নেই। আর এটা আমি মনে করি সাধারণ মানুষ যেন বুঝতে পারে এটা চেঞ্জের দরকার, তাহলেই পশ্চিমবাংলার ভালো হবে। এত অভিযোগের কথা বলছেন, একবার আমাদের সুযোগ দিন না, অভিযোগ না করে একবার সুযোগ দিন, তারপরে দেখুন, তারপরে সেই অভিযোগের দেখানোর চেষ্টা করছে। এদিকে চারিদিকে মানুষের ভিড় সামাল দিচ্ছে। সেই অভিযোগ করার পর সেই অভিযোগটা যদি আমরা না দেখি, তারপর আমি আর আপনার সাথে কোনদিন কথা বলবো। ওই মানুষের বার্তা বলছি, সব বলছে কি সব চোর বনদের ধরে ভেতরে ঢোকান, এটা তো আমি পারি না, এটা কানুনটা আমার হাতে নেই। তবে সবাই ভেতরে যাবে, গ্যারান্টি, কেউ বাঁচবে না, কেউ বাঁচাতেও পারবে না। অর্থাৎ উত্তরবঙ্গের মানুষের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি, এই বার্তাটাই কোথাও গিয়ে আজকে দিলেন মিঠুন চক্রবর্তী। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে মধু কল্পিতা, রিপাবলিক বাংলা, আলিপুরদুয়ার। Presented by branded কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর যে কোনো জায়গার, অর্থাৎ গোটা দেশ হোক বা রাজ্যের হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্তটা নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন। কিন্তু এক্ষেত্রে দেখা গেল একটা অদ্ভুত পরিস্থিতি। গতকাল বেহালা ফ্লাইং ক্লাবে যে হেলিকপ্টার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় মুভ করেন, সেই হেলিকপ্টারে আইটি
হানা দিয়েছিল, তল্লাশি চালানো হয়েছিল হেলিকপ্টারের ভেতরে। হাইকোর্টে ভূপতিনগর সংক্রান্ত মামলার শুনানি, বিরোধীদের হেনস্থা করতে মামলার অভিযোগ, 5 সপ্তাহের জন্য রক্ষা কবচ এনআইএ-কে। এত মামলায় বিস্ফোরক আইনের ধারা যুক্ত করে কেন, পরে সেই ধারা বাদ যাচ্ছে কেন, রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের বিচারপতির। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, এক্ষেত্রে হাইকোর্টের ঠিক কি পর্যবেক্ষণ? একেবারে বললামই, দেখো ইতিমধ্যে যা উঠে আসছে, ভূপতিনগরে লাগাতার বিরোধীদের বিরুদ্ধে মামলা এবং লোকসভা ভোট মাঠে থাকতে না দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি জয়সেন গুপ্তের স্পষ্ট বক্তব্য, এত মামলা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট যুক্ত করে তদন্ত শুরু হচ্ছে, আর কেনই বা সেই ধারা বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে মামলাকারীর আইনজীবীর স্পষ্ট বক্তব্য, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, বিরোধীদের ফাঁসানো এটা একটা ষড়যন্ত্র, এমনটাই বলা হয়েছে মামলাকারী আইনজীবীর তরফ থেকে। আদালতের স্পষ্ট নির্দেশ, 5 সপ্তাহের জন্য অভিযুক্তদের রক্ষা কবচ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এই সময়ের মধ্যে তারা আগাম জামিন নিতে পারবেন, পুলিশ এই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে পারবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। বিচারপতির আরো বক্তব্য, বিস্ফোরণের ঘটনায় এনআইএ অ্যাক্ট যুক্ত করা হয়েছে, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট দিয়ে তদন্ত শুরু করেও সেই ধারা বাদ দেওয়া হয় কেন, প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, এই মামলার শুনানি চলাকালীনই কলকাতা হাইকোর্টে সশরীরে তলব করা হয়েছিল ভূপতিনগর থানার আইসিকে, এবং সেই ক্ষেত্রে তাকে এই জাতীয় সমস্ত মামলা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তীকালে এই মামলার শুনানি, আর সেই শুনানিতে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ ইতিমধ্যে উঠে এসেছে। পৌলমী, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে। হাইকোর্টে ভূপতিনগর সংক্রান্ত মামলার শুনানি, বিরোধীদের হেনস্থা করতে মামলার অভিযোগ, 5 সপ্তাহের জন্য রক্ষা কবচ এনআইএ-কে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রয়েছে সৈকত। সৈকত, বারবার আমরা দেখেছি ভূপতিনগর সংক্রান্ত মামলায় সেক্ষেত্রে রাজ্যকে তিরস্কৃত হয়েছে হাইকোর্টের কাছে, এক্ষেত্রেও আজকেও রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সৈকত, একদমই রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে হাইকোর্টে, সেটা রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কারণ এক্সপ্লোসিভ যে অ্যাক্ট, সেই এক্সপ্লোসিভ অ্যাক্ট বারংবার দেওয়া হয়েছে এবং সেটা আবার উইথড্র করা হয়েছে, এবং আদালত যেটা বলেছেন যে এনআইএ অ্যাক্ট যেটা আছে সেই এনআইএ অ্যাক্টে মামলা হয়েছে কিনা এই বিষয়টা জানতে চেয়েছে হাইকোর্ট। আমি এই মুহূর্তে আছি সিটি সেশনস কোর্ট বা নগর দায়রা আদালতে। এই নগর দায়রা আদালতে আজকে ভূপতিনগরের ঘটনায় ইতিমধ্যেই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনকে কোর্ট লকআপে আনা হয়েছে, আর কিছুক্ষণ পরে হিয়ারিং শুরু হবে। যেটা জানা যাচ্ছে এনআইএ সূত্রে, এই দুজনের ক্ষেত্রে আরও ফার্দার 3 দিনের এনআইএ কাস্টাডি চাওয়া হতে পারে, কিন্তু এই দুজনকে জিজ্ঞাসাবাদের পরে যে 3 জনের নাম উঠে এসেছিল সেই 3 জন আদালতে গিয়েছিল, এবং সেই 3 জনের ক্ষেত্রে এনআইএ আধিকারিকরা এবার কি পদক্ষেপ নেন সেটাই দেখার। আপাতত আজকের যে দুজনকে আনা হয়েছে, অর্থাৎ বলাইচরণ এবং মনতোষ জানা, এই দুজনের ফার্দার এনআইএ কাস্টাডি শেষ হয়ে আজকে তাদের আবার ফের কোর্টে প্রোডাকশন করা হয়েছে। এনআইএ সূত্রে জানা যাচ্ছে আরও 3 দিনের জন্য তারা হেফাজতের আবেদন করতে পারেন। বেশ, অনেক ধন্যবাদ।